এসেছি একটা এমন একটা জিনিসের রিভিউ যেটা দেখলে তোমরা ভীষণই এক্সাইটেড হয়ে যাবে আমার মতন। আমি এখন খুব এক্সাইটেড হয়ে রয়েছি। আমরা একটা জিনিস অর্ডার করেছি, তো সেটারই রিভিউ তোমাদের দেবো আর সেটার পুরো মেকিং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফাস্ট ফুড খাবারের মধ্যে অত্যন্ত জনপ্রিয় খাবার কিন্তু রোল, সেটা এগ রোল হোক, মাটন রোল হোক বা চিকেন। তো এই রকমই আজকে একটা রোলের সন্ধান তোমাদেরকে দেব। তো চলো চলে যাই টেস্টি স্ট্রিট ফুড দরবারে, যেটা রয়েছে খাদিনা মোড়, ঠিক টেস্টি মাল্টি কুইজিন রেস্টুরেন্টের পাশেই। এটা কিন্তু টেস্টি মাল্টি কুইজিন রেস্টুরেন্টেরই আরও একটা ফাস্ট ফুড পার্ট। তো ফাস্ট ফুড সেন্টার থেকে যে কোনো খাবার নিতে গেলে টেস্টির এই কাউন্টারটায় আসতে হবে। এটা রিসেপশন কাউন্টার, এখান থেকে একটা টোকেন করিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরাও যথারীতি একটা টোকেন করিয়ে নিয়েছিলাম, যেটা কিনা জাম্বো রোলের। এই টোকেনটাই নিয়ে গিয়ে দেখাতে হবে ওই ফাস্টফুড কাউন্টারে। সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো ফাস্টফুডটা কালেক্ট করে নিতে পারবে। ভেতরে যখন এলামই তখন তোমাদের টেস্টির ডেকোরেশনটা একবার শেয়ার করে দিই। টেস্টি এখানে আমরা একদিন আসবো, এটা অবশ্যই রিভিউ করব, আজ নয়, সেটা অন্য একদিন। তো ভেতরে ভীষণই, আমি তো অনেক দিন পর এলাম, দেখে ভীষণ ভালো লাগলো যে এত সুন্দর একটা ডেকোরেশন হয়েছে। আমি অনেক দিন লাস্ট বা যখন গেছিলাম অনেক দিন আগে, তখন এত সুন্দর ডেকোরেশন ছিল না। তো যাই হোক, চলো এবার আমাদের জাম্বো রোলটা নেওয়ার পালা। আজকে জাম্বো রোল রিভিউ করব আর পুরো মেকিং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি, এখান থেকে নিয়ে নেব। আমি আমার টিক্কো টোকেনটা দিয়েও দিয়েছি, আর টোকেনটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ওরা আমাদের যে ফুডটা সেটা বানাতে স্টার্ট করে দেবে। রোলের ভীষণই একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই যে লেচিটা। এটা যত সুন্দর মানে তেলে ম্যারিনেটেড হয়ে থাকে, ম্যারিনেশন করা থাকে, তত কিন্তু রোলটা ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই এটা ভীষণই আনহেলদি, কারণ প্রচুর তেল খাওয়া হয়ে যায় এতে। তো আমি না আগে কোনো দিন এই জাম্বো রোল মেকিংটা দেখিনি। আজকে তোমাদের সাথে সাথে আমিও পুরো রোল মেকিংটা দেখলাম। আর আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এই এত বড় একটা রুটিটা, মানে এটা হ্যান্ডেল করা কতটা। এটা কিন্তু ভাজা বেশি টাফ নয়, এটা কিন্তু বেলাটা ভীষণ টাফ। কারণ কি, ময়দা যত বেলা হয় না তত তো ছোট হয়ে আসে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো সব টেকনিক। যাই হোক, প্রথমে দেখলাম রুটিটা ভীষণ ভালোভাবে ভেজে নেওয়া হলো, আর এখানে দিয়ে দেওয়া হলো দুটো ডিম। সেই দুটো ডিমকে ভীষণ ভালোভাবে ফেটিয়ে রুটিটাকে ভেজে নেওয়া হলো, যেমন অ্যাজ ইউজুয়াল রোলের রুটি হয়ে থাকে। অ্যাকচুয়ালি রুটি না, এটা পরোটা। যে কোনো রেস্টুরেন্ট বলো, ধাবা বলো, বা যে কোনো ফাস্টফুড কর্নার, এত গান বাজে যে অরিজিনাল সাউন্ডটা না দেওয়াই যায় না। সবসময় অরিজিনালটা মিউটই করে দিতে হয়। আর প্লিজ তোমরা কিন্তু আমার গলাটা ইগনোর করো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বরও, যার জন্য আমার গলাটা হয়তো শুনতে ভীষণ বাজে লাগবে। যাই হোক, আমি জানি তোমরা ফ্যামিলি মেম্বার, একটু অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আশা করি ভালোই লাগছে, কিন্তু তোমরা যখন কমেন্ট করো না, মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর যখন ভিডিওতে কমেন্ট আসে না, সত্যি ভীষণ ডিমোটিভেটেড হয়ে পড়ি। প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর তোমরা জানিও যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, কিসের রিভিউ দেখতে চাইছো। আমি কিন্তু সেই জিনিসগুলোর ওপর রিভিউ করার চেষ্টা করব। যাই হোক, আমাদের রোলের রুটিটা তো দেখলে ভাজা হয়েই গেছে। এরপর কিন্তু চলে এসেছে রোলের মধ্যে মশলা দেওয়ার পালা। তো দেখলাম এক বাটি মাংস চলে এলো, এটা মাটন, তার সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ, দেখলাম দিয়ে দিল। আর ভেতর থেকে দেখো বেরিয়ে এলো একটা চিকেনের বাটি। এই চিকেনটা কিন্তু তন্দুরি করে দেওয়া রয়েছে, যেটা আমি খাওয়ার পর বুঝতে পেরেছি, কারণ এটা তো একদম প্রসেসিং, আমি বুঝতে পারিনি দেখে এটা যে অলরেডি কীরকমভাবে তৈরি ছিল। তারপর খাওয়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা তন্দুরি চিকেন। আর ভেতরে দেখো ওই মাটনটা যে ভাজা হলো, ভাজা মানে রেডি ছিল, ওটা হয়তো একটু গরম করে পেঁয়াজটা একটু সতে করে এর সাথে মিশিয়ে দিল। তার সাথে চলে গেল কাঁচা পেঁয়াজ। আমি এর আগে একবার এই রোলটা খেয়েছিলাম, তখন দেখেছিলাম এর মধ্যে পনিরও দিচ্ছে, কিন্তু এইবার দেখলাম পনিরটা দেয়নি, পনিরটা মিসিং। তো যাই হোক, যা দিচ্ছে তাই ভালো। বাড়ি গিয়ে খেয়ে বলতে পারবো তোমাদেরকে যে এটা কেমন হয়েছে। তো রিভিউ তো করবোই, তার আগে পুরো প্রসেসটা তোমরা দেখে নাও।
এইভাবে ঠিক রোলটা যখন মোড়ানো হচ্ছিল আমার তখনই দেখে মনে হচ্ছিল এটা এক হাতের থেকেও বড় হবে। তাই আমি বলেই দিয়েছিলাম যে তুমি একটু রোল, সুব্রত সাহা গেছিলো আনতে, আমার হাজব্যান্ড, ওকে বলেছিলাম তুমি কিন্তু মেপে আনবে, যে রোলটা আমি দেখবো যে এটা এক হাতের থেকে বড় কিনা। ও দেখলাম যথারীতি আমার কথা মতন রোলটাকে মেপে নিয়েছে। তাই ওই দাদাকে বললেন যে দেখো তো একটু। ও মা, আমি তো অবাক হয়ে গেলাম দেখে যে ওর হাতের থেকে রোলটা বড়। হ্যাঁ, একটা ডবল এগ রোল, একটা এগ কাবাব রোল, আর একটা জায়গায়। তো হাতে পেয়ে গেছি আমাদের জাম্বো রোল। একটা দেখতেই পাচ্ছ, এটা একটা জাম্বো রোল। এর সাইজটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট এতটা। এটা কত ইঞ্চি বলো? এক হাতেরও বড়। মেপে দিই একটু, দেখি। এই এই যে আমার এই 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 টিপ থেকে প্রায় এতটা। তো এটারই রিভিউ, তো তোমরা তো মেকিং প্রসেসটা দেখবে এটার, আর আমি এটা আজকে তোমাদের সাথে রিভিউ করব। তো এটা প্রাইস হচ্ছে 180 রুপিস, 180 টাকা। তো তোমরাই জাস্ট এটা দেখে, আমি কোনো রিভিউ আমার সেরকম বক্তব্য রাখবো না, কিন্তু তোমরা এটা দেখে বলবে এটা 180 টাকায় কি এটা একদম জাস্টিফাইড, একটু ওয়ার্থ ইট কি, সেটা তোমরা বলবে। তো তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে, প্লিজ কমেন্ট করে জানিও আমাদের। এবার আমরা এটাকে ওপেন করব। Oh, wow. ভাবা যায়? এই হচ্ছে রোল, এটার নাম হচ্ছে জাম্বো রোল। এখান থেকে ভেঙে গেছে, এখান থেকেই তবে কাটি। আর একটা প্লেট নিই, এই একটা আর এই একটা। এটা সুব্রত সাহা খাবে, এটা আমি খাবো। মেয়োনিজ থেকে শুরু করে সবই আছে। চিকেন, এটা হচ্ছে চিকেনের কোয়ালিটি। এটা তন্দুরি চিকেন করে ভেতরে ঢোকানো হয়েছে নাকি? খাও। পেয়েছি দুখানা। তবে আমারও একটু এটাই মনে হচ্ছে যে এটার কোয়ালিটি কিন্তু আরো বেটার করা যেত। হ্যাঁ, আমাদের ছোটা হ্যাংলা ওখানে একজন বসে আছে। 180 টাকা প্রাইস হিসেবে রোলের সাইজটা আমার ভালোই লেগেছে, বাট কোয়ালিটিটা খুব একটা অতটাও ভালো লাগেনি। তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে প্লিজ লিখে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজ আসি।